ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের টপিক পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ক্লাসটি দেখো। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। নিম্নের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে কোন রাজ্যের সাথে? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওড়িশা আর অপশন ডি অসম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ড। নেক্সট তোমরা দেখে নাও, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা হলো কয়টি? 5টি। কি কি? সিকিম, অসম, বিহার, ঝাড়খণ্ড আর ওড়িশা। আর পশ্চিমবঙ্গের সাথে সর্বনিম্ন সীমানা আছে সিকিম রাজ্যের, মাত্র 60 কিলোমিটার। মনে রাখবে। নেক্সট, কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি কোচবিহার, অপশন সি আলিপুরদুয়ার আর অপশন ডি উত্তর দিনাজপুর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তর দিনাজপুর। এই কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। তোমরা মনে রাখবে যে রসিকবিল একটি পক্ষীরালয়, যেটি কোচবিহার জেলায় অবস্থিত। কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে যে রসিকবিল পক্ষীরালয় এটি কোচবিহার জেলায় আর কুলিকটা হচ্ছে উত্তর দিনাজপুর। নেক্সট, বরাকর, কোনার, বোকারো এগুলি কোন নদীর উপনদী? অপশন এ দামোদর, অপশন বি ময়ূরাক্ষী, অপশন সি তিস্তা আর অপশন ডি সুবর্ণরেখা। তাহলে বরাকর, কোনার, বোকারো এগুলি হচ্ছে দামোদর নদীর উপনদী। মনে রাখবে। তোমরা মনে রাখবে যে দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে। আর দামোদর নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদী। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়? অপশন এ হাওড়া, অপশন বি হুগলি, অপশন সি দুর্গাপুর আর অপশন ডি আসানসোল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দুর্গাপুর। পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরকে বলা হয় ভারতের রুর, কারণ জার্মানির রুর শিল্পাঞ্চলের মতো এর একটি বিশাল লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। নেক্সট, ঐতিহ্যমণ্ডিত বালুচরী শাড়ির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? অপশন এ নদিয়া, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি বীরভূম আর অপশন ডি বাঁকুড়া। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ। মনে রাখবে। তোমরা আরো কতগুলি দেখে নাও যে পশ্চিমবঙ্গের কামারপুকুরের সাদা বোঁদে খুব বিখ্যাত, আর মুর্শিদাবাদের ছানাবড়া। নেক্সট, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে মতিচুরের লাড্ডু পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত? তখন অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুপুর। নেক্সট, মালদার নিস্তারি সিল্কের সুতো আর সুন্দরবনের মৌবান মধু। এগুলি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। মনে রাখবে এগুলি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনে প্রথম? অপশন এ বাঁকুড়া, অপশন বি কোচবিহার, অপশন সি মুর্শিদাবাদ আর অপশন ডি দক্ষিণ 24 পরগনা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কোচবিহার। কোচবিহার জেলার দিনহাটা তামাক উৎপাদনে প্রথম। মনে রাখবে। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে
গম উৎপাদনে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আর আলু উৎপাদনে হুগলি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তারপর পান উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম স্থান অধিকার করেছে। আর মনে রাখবে যে সিনকোনা চাষ হয় দার্জিলিং জেলার মংপুতে। ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে যে সিনকোনা চাষ কোথায় হয়, মনে রাখবে দার্জিলিং জেলায়। আর তুঁত উৎপাদনে মালদহ প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ পুরুলিয়া, অপশন বি বীরভূম, অপশন সি বাঁকুড়া, আর অপশন ডি পূর্ব বর্ধমান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বাঁকুড়া। বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। তোমরা মনে রাখবে যে বীরভূমে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। তারপর বাঁকুড়া জেলায় শুশুনিয়া বিহারীনাথ পাহাড় অবস্থিত। আর পুরুলিয়া জেলায় অযোধ্যা, জয়চণ্ডী, পাঞ্চেত আর বাঘমুন্ডি পাহাড় অবস্থিত। তোমরা এগুলি ভালো করে মনে রাখবে। পরীক্ষায় এগুলি একটা কোশ্চেন থাকেই যে কোন পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের নতুন জেলার নাম কি? অপশন এ আলিপুরদুয়ার, অপশন বি ঝাড়গ্রাম, অপশন সি কালিম্পং, আর অপশন ডি পূর্ব বর্ধমান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের নতুন জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। তোমরা এগুলি মনে রাখবে যে 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর গঠিত হয়। আর 2002 সালে 1 জানুয়ারি মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয়। আর নেক্সট, 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে আমাদের পশ্চিমবঙ্গের 20তম জেলা, মনে রাখবে, আলিপুরদুয়ার গঠিত হয়। নেক্সট, 2017 সালে 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা সৃষ্টি হয়। আর 2017 সালে 4th এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা সৃষ্টি হয়। তাহলে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে সৃষ্টি হয়, আর কালিম্পং জেলা দার্জিলিং জেলা ভেঙে সৃষ্টি হয়। নেক্সট, 2017 সালে 7ই এপ্রিল বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান নামে দুটি জেলা সৃষ্টি হয়। তাহলে এই পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এগুলি হচ্ছে রাজ্যের 23তম জেলা, মনে রাখবে 23তম জেলা, যেটি হয় 2017 সালের 7ই এপ্রিল। নেক্সট, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ চিকেন স্নেক কোন জেলায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি উত্তর দিনাজপুর, অপশন সি জলপাইগুড়ি, আর অপশন ডি মালদা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তর দিনাজপুর। চিকেন স্নেক খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। নেক্সট, নিচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি নদিয়া, অপশন সি বীরভূম, আর অপশন ডি হাওড়া। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নদিয়া। এখানে নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তাহলে তোমরা মনে রাখবে যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের টোটাল মানে মোট 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। সেগুলি হচ্ছে, একটি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই 5টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এগুলি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই 5টি ডিস্ট্রিক্টের নাম ভালো করে মনে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ বীরভূম, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি দক্ষিণ 24 পরগনা, আর অপশন ডি উত্তর 24 পরগনা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। আর ক্ষুদ্রতম জেলা বললে মনে রাখবে সেটি হয়ে যাবে কলকাতা। নেক্সট, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তিস্তা ও কল্লা, অপশন বি তিস্তা ও রায়ডাক, অপশন সি তিস্তা ও জলঢাকা, আর অপশন ডি জলঢাকা ও রায়ডাক। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তিস্তা ও কল্লা নদীর তীরে জলপাইগুড়ি শহর অবস্থিত। নেক্সট, তোমরা কিছু গুরুত্বপূর্ণ শহর কোন নদীর তীরে অবস্থিত সেগুলির নাম দেওয়া আছে, সেগুলি মনে রাখবে। যে বোলপুর শান্তিনিকেতন সেটি কোপাই নদীর তীরে অবস্থিত। আর দুর্গাপুর আসানসোল এগুলি হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। আর শিলিগুড়ি মালদা এগুলি হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। আর হাওড়া চন্দননগর ব্যারাকপুর এই শহরগুলি হুগলি নদীর তীরে অবস্থিত। কোলাঘাট ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় অনেক আসে যে এই কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত, সেটি হয়ে যাবে রূপনারায়ণ নদী। বাঁকুড়া দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। রানাঘাট চূর্ণী নদীর তীরে অবস্থিত। আর কোচবিহার তোর্ষা নদীর তীরে অবস্থিত। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলি, খাতায় নোট করে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহর সাদা অর্কিডের শহর নামে পরিচিত? অপশন এ কালিম্পং, অপশন বি দার্জিলিং, অপশন সি কার্শিয়াং, আর অপশন ডি শিলিগুড়ি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কার্শিয়াং। কার্শিয়াং শহর সাদা অর্কিডের শহর নামে পরিচিত, মনে রাখবে। তাহলে তোমরা কিছু শহর যেগুলির একটা ডাকনাম আছে সেগুলি তোমরা মনে রাখবে। যেরকম বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে, আর অরণ্যের সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে, আর ভারতের সেভিল্ড বা ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে, ডুয়ার্সের প্রবেশদ্বার বা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে, আর কলকাতাকে বলা হয় ফুটবলের মক্কা বা প্রাসাদ নগরী বা আনন্দের শহর বা ভারতের সাংস্কৃতিক রাজধানী বা মিছিল নগরী, এগুলি বলা হয় কলকাতা শহরকে। ভারতের রুর বলা হয় দুর্গাপুর শহরকে, পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে, কালো হীরের স্থান বলা হয় আসানসোলকে, আর পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে, আর ফেডরিক নগরী বলা হয় শ্রীরামপুরকে। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? অপশন এ তরাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি তাল, আর অপশন ডি দিয়ারা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? অপশন এ পুরুলিয়ার সুইসা, অপশন বি বীরভূমের বক্রেশ্বর, অপশন সি পুরুলিয়ার তোরাং, আর অপশন ডি বাঁকুড়ার খাতড়া। তাহলে নিচের কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান? অ্যান্সার হয়ে যাবে অপশন সি পুরুলিয়ার তোরাং হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। তোমরা আরো কিছু উষ্ণতম স্থানের নাম মনে রাখবে। যেরকম পশ্চিমবঙ্গের একটি অন্যতম উষ্ণতম স্থান হলো আসানসোল। যদি অপশনে যদি আসানসোল থাকে তাহলে আসানসোল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কিন্তু আসানসোলের সাথে পুরুলিয়ার তোরাং একসাথে অপশন দেবে না, এটি ভালো করে মনে রাখবে। আর সাম্প্রতিক কালে কলাইকুণ্ডাও পশ্চিমবঙ্গের একটি অন্যতম উষ্ণতম স্থান, মনে রাখবে। কলাইকুণ্ডা, আসানসোল, পুরুলিয়ার তোরাং এগুলি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান অন্যতম। আর নেক্সট, বীরভূমের ময়ূরেশ্বর হলো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, এটি মনে রাখবে যে শুষ্কতম। আর উষ্ণতম স্থান হচ্ছে পুরুলিয়ার তোরাং, আসানসোল, কলাইকুণ্ডা। আর তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা হচ্ছে পুরুলিয়া, মনে রাখবে। নেক্সট, সেবকের করোনেশন ব্রিজটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তিস্তা, অপশন বি তোর্ষা, অপশন সি রায়ডাক, আর অপশন ডি
মহানন্দা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তিস্তা নদী। সেবকের করোনেশন ব্রিজটি তিস্তা নদীর তীরে অবস্থিত। তোমরা মনে রাখবে যে তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গে পুরুষের সাক্ষরতার হার কত? অপশন এ 77.08%, অপশন বি 82.67%, অপশন সি 71.16%, আর অপশন ডি 76.34%। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি 82.67% হচ্ছে পশ্চিমবঙ্গে পুরুষদের সাক্ষরতার হার। তোমরা মনে রাখবে যে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%, আর পশ্চিমবঙ্গের পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 82.67%, আর মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে 71.16%। মনে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগ কতগুলি জেলা নিয়ে গঠিত? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, আর অপশন ডি 6টি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5টি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগ 5টি জেলা নিয়ে গঠিত। সেই 5টি জেলা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। আর মালদা প্রশাসনিক বিভাগ 4টি জেলা নিয়ে গঠিত। সেগুলি হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ আছে? 5টি প্রশাসনিক বিভাগ: জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর আর প্রেসিডেন্সি। নেক্সট, বর্ধমান প্রশাসনিক বিভাগ 4টি জেলা নিয়ে গঠিত: পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি আর বীরভূম। আর মেদিনীপুর প্রশাসনিক বিভাগ 5টি জেলা নিয়ে গঠিত: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগ 5টি জেলা নিয়ে গঠিত, সেগুলি হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া আর নদিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? অপশন এ উত্তর দিনাজপুর, অপশন বি পুরুলিয়া, অপশন সি পূর্ব মেদিনীপুর, আর অপশন ডি মালদা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পুরুলিয়া। পুরুলিয়া জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। আরও কিছু ডিস্ট্রিক্টে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সেগুলি হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর। আর লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা তোমরা মনে রাখবে সেটি হচ্ছে সুন্দরবনে দেখতে পাওয়া যায়। নেক্সট, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? অপশন এ বিটুমিনাস, অপশন বি লিগনাইট, অপশন সি অ্যানথ্রাসাইট, আর অপশন ডি কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিটুমিনাস। বিটুমিনাস কয়লাটি শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতেও সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, মনে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? অপশন এ 5.8%, অপশন বি 3.6%, অপশন সি 7.4%, আর অপশন ডি 2.7%। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 2.7% হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের 2.7%। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে, মনে রাখবে, 88,752 বর্গ কিলোমিটার। আর আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য, মনে রাখবে। নেক্সট, বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো রামসার সাইট রয়েছে, মানে জলাভূমি রয়েছে? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, আর অপশন ডি 4টি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2টি। বর্তমানে পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট রয়েছে। একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, যেটি 2002 সালে 19 আগস্ট স্বীকৃতি পায়।
আর একটি হচ্ছে সুন্দরবন জলাভূমি, যেটি 2019 সালে 30শে জানুয়ারি স্বীকৃতি পায়। নেক্সট, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি আলিপুরদুয়ার, অপশন সি দার্জিলিং, আর অপশন ডি মালদা। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি দার্জিলিং। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দার্জিলিং জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে, মনে রাখবে। একটি হচ্ছে সুন্দরবন, যেটি দক্ষিণ 24 পরগনা অবস্থিত। নেক্সট, বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। গরুমারা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। নেওড়া ভ্যালি হচ্ছে কালিম্পং জেলায়। আর সিঙ্গালিলা হচ্ছে দার্জিলিং জেলায়, মনে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? অপশন এ টিয়া পাখি, অপশন বি পায়রা, অপশন সি ধলা গলা মাছরাঙা বা শ্বেতকণ্ঠা মাছরাঙা, আর অপশন ডি চড়ুই। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ধলা গলা মাছরাঙা। সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে যে পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম হচ্ছে আম, রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি, রাজ্য উদ্ভিদের নাম হচ্ছে ছাতিম, আর রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। নেক্সট, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন কোন জেলায় অবস্থিত? অপশন এ বাঁকুড়া, অপশন বি বীরভূম, অপশন সি দক্ষিণ 24 পরগনা, আর অপশন ডি পশ্চিম মেদিনীপুর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থিত গনগনিকে, মনে রাখবে এই গনগনিকে বলা হয় পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। এটি একটি ল্যাটেরাইট মাটির গভীর গিরিখাত, মনে রাখবে ল্যাটেরাইট মাটির, আর এটি শিলাবতী নদীর পাড়ে অবস্থিত, মনে রাখবে। তোমরা আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।